সাউথ বেঙ্গলে আমরা সব কটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা পূর্বানুমান করছি ডে 1 এবং ডে 2 এবং ডে 3 আমরা দক্ষিণ 24 পরগনা দুটোই আর কি, নর্থ এবং সাউথ 24 দুটোই, ইস্ট মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলো বাদ দিয়ে সব কটা জেলাতে কিন্তু আমরা ডে 3 শুষ্ক আবহাওয়া আমরা অনুমান করছি। ঠিক আছে, কলকাতাতে আপনাকে বলি, কলকাতাতে আজকে ডে 1 মানে আজকে হালকা বৃষ্টি আমরা আশা করছি। আমরা হালকা বৃষ্টিটা আমরা ধরুন লেট আফটারনুন অথবা ইভিনিং এ রাতের দিকে আমরা আশা করছি। কালকে একটু ইন্টেন্সিটিটা বাড়তে পারে, দ্যাট ইজ হালকা থেকে মাঝারি হতে পারে। ডে 3 আপনার হালকা থেকে মাঝারি হতে পারে। 4 এখন শুষ্ক হয়ে দাঁড়াবে। উত্তরবঙ্গতে আপনার ডে 1 এর আমাদের যে ফোরকাস্ট রয়েছে, ডে 1 এ আপনার হালকা বৃষ্টি আমরা আশা করছি সব কটা ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের সব কটা ডিস্ট্রিক্ট এক্সেপ্ট মালদা এবং দুটি দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এই দুটো বাদ দিয়ে ডে 1 আমরা হালকা বৃষ্টি অনুমান করছি এক দু জায়গায়। ডে 2 এবং ডে 3 আমরা সব কটি জেলাতেই হালকা বৃষ্টিপাত অনুমান করছি। তো আপনাদের ওখানে বর্তমানে কীরকম আবহাওয়া রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেরকম আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানানো হয়েছিল, তো সেই অনুযায়ী আজ কিন্তু বিভিন্ন জায়গাতে সকাল থেকে মেঘলা আকাশ তো ছিলই এবং বর্তমানে রয়েছে, সারাদিন থাকবেও, এবং বৃষ্টিও কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। তো সকালের দিকে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, এবং বর্তমানে দুপুরের দিকে একটু কম বৃষ্টি হলো, আবার দুপুরের পর থেকে হালকা করে মানে দুটোর সময় করে বা দুটোর পর থেকে কিন্তু আবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কোন কোন জায়গাগুলো বৃষ্টি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এখন বর্ধমানের দিকে বৃষ্টি হবে, আরামবাগের দিকে বৃষ্টি হবে, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, হ্যাঁ এই জায়গাগুলো নিয়ে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে দুপুরের পর থেকে। এবং পুরুলিয়ার সাইডটাও কিন্তু বৃষ্টি রয়েছে, রাঁচি এই সাইডটাও বৃষ্টি রয়েছে, এবং উপরের দিকে উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না, তবে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হবে উত্তরবঙ্গের দিকেও। এবং বিকেলের পর তো সন্ধ্যার দিকে কিন্তু আমরা বৃষ্টিটা কলকাতার দিকেও হালকা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটায় রাজশাহী মানে বাংলাদেশের সাইডটাই খুলনা, বরিশাল এখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি। এবং উপরের দিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি হালকা একটু কম বৃষ্টি, মানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু একটু কম বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি। এবং 2 তারিখে যদি দেখি, 2 তারিখ থেকে কিন্তু আবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, 2 তারিখেও বৃষ্টি রয়েছে। তো 2 তারিখে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোলাঘাট, খড়গপুর, তারপর জলেশ্বর, হলদিয়া, হ্যাঁ এখানে কিন্তু তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, বালিচক এই জায়গাগুলো কিন্তু আবার আমরা 2 তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি, বা সন্ধ্যা মানে মাঝরাত, 2 তারিখের যে মাঝরাত মানে 1 তারিখের রাতে আমরা সেই বৃষ্টিটা লক্ষ্য করতে পাচ্ছি। এবার 2 তারিখে যদি সকালের দিকে দেখি, সকালের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি, হলদিয়া, কলকাতার সাইডটায় বৃষ্টি রয়েছে, আর উত্তরবঙ্গে খুব একটা সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। এছাড়াও খড়গপুর এই সাইডটাও বৃষ্টি রয়েছে। এছাড়াও 2 তারিখ সকালের দিকে আমরা কোলাঘাট, হলদিয়া, তারপর এই দিকটায় মানে বাংলাদেশের সাইডটায় খুলনা, সাতক্ষীরা এই জায়গাটায়, বরিশাল এখানে কিন্তু, যশোর এখানে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি 2 তারিখেও। এবং 2 তারিখের পর যদি 3 তারিখে আমরা দেখি, 3 তারিখে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু পুরো প্রায় পরিষ্কার আকাশ হয়ে গেছে। 3 তারিখ থেকে কিন্তু আবহাওয়া উন্নতি হচ্ছে, 3 তারিখ থেকে আর আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। অর্থাৎ আজ 1 তারিখ এবং 2 তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার আপনাদেরকে ম্যাপ অনুযায়ী দেখাচ্ছি কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলায় কম বৃষ্টি হবে। তো 1 তারিখে মূলত হালকা বৃষ্টি আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো মানে কম বৃষ্টি। আপনাদেরকে আগেই বললাম যে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কম রয়েছে, তবে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি রয়েছে, সেটা দেখাচ্ছি এক্ষুনি। আর স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির চান্স দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে রয়েছে, এবং এখানে তুষারপাতেরও কিন্তু সম্ভাবনার কথা বলা হয়েছিল। এবং 51 থেকে 75% মানে তারই মধ্যে বেশি বৃষ্টিপাত, যেটা আমাদেরকে বললাম যে দক্ষিণবঙ্গে হবে। তো সেগুলো দেখুন কোন কোন জেলার ক্ষেত্রে বেশি বৃষ্টিপাতটা রয়েছে: মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলো নিয়ে কিন্তু আজ 1 তারিখে একটু বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছেন, দেখবেন সকালের পর থেকে বৃষ্টি অনেকটাই শুরু হয়েছিল, এবং দুপুরের পর থেকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং রাতের দিকেও বৃষ্টিপাত কিন্তু হবে। এবার যদি আপনাদেরকে 2 তারিখের আবহাওয়ার আপডেট দেখাই, 2 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইসোলেটেড ওয়েতে দার্জিলিং, কালিম্পং,
মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো নিয়ে। বাকি জেলাগুলো নিয়ে কিন্তু বৃষ্টিপাত 2 তারিখে অনেকটাই কমে যাচ্ছে। 1 তারিখের তুলনায় 2 তারিখে একটু কম বৃষ্টি রয়েছে, তবে এই জেলাগুলো নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখেও। এবং 3 তারিখে যদি দেখাই, 3 তারিখে আগেই বললাম যে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, অনেক বৃষ্টি কিন্তু কমে যাবে। তো 3 তারিখে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলো নিয়ে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে 3 তারিখ থেকে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।